আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর আলী। আমার আজকের উপস্থাপন এক নজরে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ রাদিয়াল্লাহু আনহুন্না। এই পর্বে উম্মুল মুমিনিন হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55, তার বয়স ছিল 22 বছর। বিবাহ শাবান মাস 3 হিজরি, মৃত্যু সন 41 হিজরি, দাফন মদিনা, বয়স 59 বছর ছিল। তাঁদের দাম্পত্য জীবন ছিল 8 বছর। জ্ঞাতব্য বিষয় হলো তাঁর পূর্ব স্বামী খুনাইস বিন হুজাফা প্রথমে হাবশা ও পরে মদিনায় হিজরত করেন। বদর ও উহুদ যুদ্ধে শরীক ছিলেন। উহুদে জখমি হয়ে মারা যান। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান হাফসার বিয়ে হয়। তিনি মোট 60টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক আলাই 4টি, এককভাবে মুসলিম 6টি, বাকি 50টি অন্যান্য হাদিস গ্রন্থে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সহোদর ভাই। আম্মাজান হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55, তার বয়স ছিল 30। বিবাহ সন 3 হিজরি, মৃত্যু সন ও 3 হিজরি, বয়স 30। তার দাফন হয়েছিল মদিনা। তাদের দাম্পত্য জীবন মাত্র 2 অথবা 3 মাস। জ্ঞাতব্য বিষয়, পরপর 2 স্বামী হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহশের সাথে দ্বিতীয় বিবাহ হয়। কিন্তু হযরত জায়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ বিবাহ হয়। অধিক দানশীল ও গরিবের দরদি হিসাবে তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা বলে খ্যাত ছিলেন। তিনি কোনো হাদিস বর্ণনা করেননি। এই পর্বে এই পর্যন্তই। হাজির হব ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আসসালামু আলাইকুম।